5ই আগস্টের পরে আওয়ামী লীগের বাড়িঘর তো একটা আস্ত থাকা উচিত ছিল না, আগুন দাও দাও করে জ্বলা উচিত ছিল। 17টা বছর আমাদের নেতা কর্মীর অনেক বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে। আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, পাশ করার পরে চাকরি পায় নাই। বিএনপির সন্তান বলে তাদেরকে জায়গা দেওয়া হয় নাই। শেখ হাসিনা ব্যাঙ্গা ব্যাঙ্গা কিভাবে বলছে দেখছেন, আরে তারে ঘরে থাকতে দিছে, এইটাই তো বেশি। বলে বুড়ি বয়স হয়েছে, উনি আবার এত সাইকেল, মানে উনি মনে হয় ছুরি, উনি মনে হয় ছুরি। হত্যা করতে করতে চেহারাটা পর্যন্ত পেত্তির মতো হয়ে গেছিল। উপরে আল্লাহ আছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন। তার বাড়ি থেকে এয়ারপোর্ট যাইতে 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু 5 ঘন্টা লাগছে তাকে বাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টে যাইতে। জনগণের ঢল, লক্ষ মানুষ দোয়া নিয়ে শুভেচ্ছা নিয়ে রাজপথে এসে দাঁড়িয়েছে। আর শেখ হাসিনা 5 মিনিটের মধ্যে ওই গণভবনের পিছনের দরজা দিয়া এক সারি পয়লা দৌড়ায় পালাইছে। এটাই হলো আল্লাহর পরিণতি। কোথায় সম্মান, কোথায় টাকা, কোথায় ক্ষমতা? আমরা বারবার বলেছি, চালের দাম কত হয়েছে, ডালের দাম কত হয়েছে, বিদ্যুতের দাম কত হয়েছে, পানির দাম কত হয়েছে আমরা জানি, কিন্তু তারপর আমার কৃষক কিন্তু তার উৎপাদিত যে পণ্য সেটার দাম ঠিক মতো পায় না। গ্রামের কৃষক একটা বাঁধাকপি ফুলকপি 1 টাকা 2 টাকা দিয়ে বিক্রি করে, আর ঢাকা শহরে সেটা 25, 30, 40 টাকায় বিক্রি হয়। কি কারণে? আজকের এই সরকারকে বলতে চাই, সিন্ডিকেট করেছে কারা? সেই সিন্ডিকেট ভাঙেন না কেন? এখনো কেন যারা ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ লুট করেছে, আজকে তাদের সেই সম্পদ নিয়ে তারা এখনো বহাল তবিয়তে আছে। আজকে তারা আওয়ামী লীগ কোথায়? কোথায় আওয়ামী লীগ? শেখ হাসিনাও পালাইছে, তারা আওয়ামী লীগও পালাইছে। বিএনপি কিন্তু কখনো পালায় নাই, আমাদের নেত্রী পালায় নাই। কিন্তু বিএনপির শত শত নেতা কর্মীকে জেলে নেওয়ার পরেও আজও কি বিএনপিকে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। কারণ তারা জানে যে বিএনপির জন্ম হয়েছে ভারতীয় আধিপত্যবাদকে রোখার জন্য। বিএনপির জন্ম হয়েছে এই দেশের মানুষের জন্য, রাজনীতি করার জন্য। বন্যার সময় পানি দিয়ে ভাসায় দেয়, শুকনার সময় খাওয়ার পানি পাই না আমরা, অথচ তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এটার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছি? এটার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। তাই আজকে সেই আওয়ামী লীগকে আবার যারা ফিরে আনতে চান, যারা নির্বাচন পিছাতে চান, তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চান। তাই বুঝতে হবে তারা এই দেশের রাজনীতি করেন কি করেন না। এই দেশের মানুষের, ওই যে বললাম, জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। বিএনপি খাইয়ের জন্য জন্ম হয় নাই, এই দেশটাকে রক্ষা করার জন্য জন্ম হয়েছে, গণতন্ত্রের জন্য জন্ম হয়েছে। আর বিএনপির জন্ম হয়েছে ওই আধিপত্যবাদী ভারতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। আওয়ামী লীগ
গত 15 বছর ক্ষমতায় ছিল। এই দেশের মানুষ কি তারে ভোট দিয়ে ক্ষমতায় নিছে? ওই যে প্রতিবেশী রাষ্ট্র, তারা হুকুম দিয়ে দিছেন, ক্ষমতায় বসায় দিছেন। আর ক্ষমতায় বসার পরে লুটপাট করে দেশটাকে শেষ করেছেন। আওয়ামী লীগ হলো খাই খাই পার্টি, রিলিফ চোর, কম্বল চোর, সব চোর হলো আওয়ামী লীগ। তারপর হলো ভোট চোর আওয়ামী লীগ দল। আগামীতে নির্বাচন হবে, অনেকে নির্বাচন ঠেকাইতে চান। কেন ঠেকাইতে চান? যে নির্বাচন হইলেই তো বিএনপি জিতে যাবে, ওই কারণে নির্বাচন ঠেকাইতে চান। তাদেরকে বলি 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, যখনই নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি জিতবে, কেউ রুখতে পারবে না। দেশ রক্ষার নির্বাচন মনে রাখবেন, দেশ রক্ষার নির্বাচন ওই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার নির্বাচন। আন্দোলনে যে সমস্ত দল ছিলেন সবাইকে বলবো, রাজনীতিটা আমাদেরকে বুঝতে হবে। আধিপত্যবাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। যে 15 বছর বাংলাদেশ কারা চালাবে আমরা নির্ধারণ করতে পারি নাই, আপনারা পারেন নাই। শেখ হাসিনাকে ওপার থেকে পাঠায় দিছে, এতদিন দেশ চালাইছে, আবার এখন তুইলা নিয়ে ওগো দেশে রাইখা দিছে। আবার অনেকে ষড়যন্ত্র করতেছে, 80 করে নাকি এরকম অবস্থা। এই দেশে আওয়ামী লীগকে কেউ চায় না, কিন্তু রাজনীতির মাঠে বিভেদের কারণে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। এই কথাটা মনে রাখবেন। আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ এই দেশটাকে ভারতের বাজার বানানোর জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ আমার দেশের যুবকরা চাকরি পায় নাই, আজকে সেই ভারত থেকে লোক এসে গেলে চাকরি করছে। আমার টাকা, আমার সম্পদ যেমনি 47-এর আগে ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে, গত 15 বছর সেই শেখ হাসিনার বদলতে ভারত আমার সম্পদ লুটে নিয়ে গেছে। আমরা কি চাই